হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রশ্নের উত্তরটা তোমরা শেষে ইংলিশে পেয়ে যাবে। দেখো, এখানে প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থা ভারতের বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। স্বাধীনতার পর থেকে রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপট বহু পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে, যেখানে একাধিক রাজনৈতিক দল তাদের অবস্থান মজবুত করেছে এবং পরিবর্তিত করেছে। এখানে একদিকে যেমন জাতীয় দলগুলির ভূমিকা রয়েছে, তেমনি আঞ্চলিক দলগুলোর প্রভাব রয়েছে। পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি বুঝতে হলে তার রাজনৈতিক ইতিহাস, নির্বাচনী প্রবণতা, দলগুলোর পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা প্রয়োজন। এবার আছে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার প্রকৃতি বা বৈশিষ্ট্য। সেখানে দেখো, প্রথম পয়েন্ট, দ্বিদলীয় প্রবণতা ও বহুদলীয় কাঠামো। এখানে কি বলা হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি বহুদলীয় ব্যবস্থা অনুসরণ করলেও এর রাজনীতিতে মূলত দ্বিদলীয় প্রবণতা লক্ষ্য করা গেছে। 1977 থেকে 2011 পর্যন্ত বামফ্রন্ট এবং কংগ্রেস প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল। পরে তৃণমূল কংগ্রেস এই দ্বন্দ্বে কংগ্রেসের জায়গা নেয়। বর্তমানে তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়, যদিও অন্য দলগুলি যেমন সিপিআইএম, কংগ্রেস এখনও সক্রিয়, তাদের রাজনৈতিক প্রভাব ক্রমশ হ্রাস পাচ্ছে। পরের পয়েন্ট আছে দেখো, আঞ্চলিকতাবাদ ও রাজনৈতিক দলসমূহ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আঞ্চলিক দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত তৃণমূল কংগ্রেস বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান রাজনৈতিক দল। 2011 সালে এই দলটি দীর্ঘ 34 বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটায়। বামপন্থী দলসমূহ যেমন সিপিআইএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও দেখো আরএসপি একসময় রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তার করলেও বর্তমানে তাদের শক্তি অনেকটা কমেছে। বিজেপি সাম্প্রতিক বছরগুলিতে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে একদলীয় আধিপত্যের পর্যায়। এখানে কি বলা হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে একদলীয় আধিপত্যের বিভিন্ন পর্যায়ে লক্ষ্য করা যায়। যেমন 1977 থেকে 2011 বামফ্রন্ট সরকার টানা 34 বছরের শাসনকাল, যা ভারতের দীর্ঘতম নির্বাচিত কমিউনিস্ট শাসনের নজির স্থাপন করেছে। 2011 থেকে বর্তমান তৃণমূল কংগ্রেসের আধিপত্য, যেখানে তারা একাধিক নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। পরের পয়েন্ট, বামপন্থী রাজনীতি ও তার অবক্ষয়। পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হল দীর্ঘদিন ধরে বামপন্থী দলগুলির প্রাধান্য। কৃষক ও শ্রমিক আন্দোলনের ওপর ভিত্তি করে সিপিআই এর নেতৃত্বে বামফ্রন্ট সরকার গঠিত হয়েছে, কিন্তু 2007 থেকে 8 সালে নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলন এবং শহুরে মধ্যবিত্ত আস্থা হারানোর ফলে তাদের রাজনৈতিক শক্তি দুর্বল হতে থাকে। তারপরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে বিজেপির উত্থান ও জাতীয়তাবাদী রাজনীতি। 2014 সালের পর থেকে পশ্চিমবঙ্গের বিজেপির উত্থান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন। এবার কি বলা হচ্ছে দেখো, ধর্মীয় মেরুকরণ, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প এবং বিরোধী ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে। 2011 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 77টি আসনে জিতলেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করে। পরের পয়েন্টগুলো আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচের যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরে দেখো, পরের পয়েন্ট কি হচ্ছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে চালক শক্তি। সেগুলো কি? জাতি, ধর্ম, ভাষা, শ্রেণী। পশ্চিমবঙ্গের দলগুলোর শক্তি নির্ধারণে জাতি, ধর্ম, ভাষা, শ্রেণী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিগত রাজনীতি। উত্তরবঙ্গের রাজবংশী ও পাহাড়ি
জনগোষ্ঠীর মধ্যে পৃথক রাজ্য বা স্বশাসনের দাবি বিভিন্ন সময় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ধর্মীয় মেরুকরণ, সাম্প্রতিক সময় বিজেপি ও তৃণমূলের মধ্যে ধর্মীয় মেরুকরণের প্রবণতা লক্ষ্য করা যায়। তারপরে শ্রমিক ও কৃষক আন্দোলন, বামপন্থী রাজনীতির মূল ভিত্তি ছিল শ্রমিক ও কৃষকদের দাবি আদায়ের আন্দোলন, যা 2011 সালের পর অনেকটা দুর্বল হয়ে পড়ে। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থার একটি গতিশীল রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। দলীয় কাঠামোর মধ্যে দ্বিদলীয় প্রবণতা দেখা যায়, যেখানে একটি শক্তিশালী আঞ্চলিক দল জাতীয় দলগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। তৃণমূল কংগ্রেসের আধিপত্য এবং বিজেপির উত্থান পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতাকে চিহ্নিত করেছে। তবে বামপন্থী ও কংগ্রেস দলসমূহের ভবিষ্যৎ নির্ভর করে তাদের পুনর্গঠন ও নতুন কৌশলের ওপর। পরিবর্তিত সামাজিক অর্থনৈতিক পরিস্থিতির সাথে পশ্চিমবঙ্গের দলীয় ব্যবস্থাও ক্রমাগত রূপান্তরিত হয়েছে, যা ভবিষ্যতে নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করতে পারো। দেখে নাও, সম্পূর্ণ নোটটা দেখে নাও।